বড় সওয়াব খানা পৌঁছে। জানি না কবরের মধ্যে কি অবস্থায় আছে। যদি কারো কবরের মধ্যে আল্লাহ বিন্দু মাত্র আযাব হতে থাকে, আল্লাহ আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দিন। আল্লাহ কবর গুনাকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে কবর গুনাকে উজালা করে দিন। রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান বানিয়ে দিন। এ দুআ আল্লাহ আপনি আমাদের সকলের জন্য কবুল করে নিন। কুল মুমিন মুমিনাতের জন্য কবুল করে নিন। এই কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই। যদি কোনো ভাই আমার দিনার মধ্যে থাকে, দিনা থেকে উদ্ধার করে দিন। যেসব ভাইয়েরা কন্যা দায়ে আছে, আল্লাহ কন্যা দায় থেকে উদ্ধার করে দিন। যেসব ভাইয়েরা বিমারে আছে, আল্লাহ বিমার থেকে শিফা দান করুন। যেসব ভাইয়েরা কাজ কারবার করে, হালাল রুজিতে বরকত দিন। চাষাবাদে বরকত দিন। ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আয় আল্লাহ যেসব ভাইয়েরা বোনেরা পড়াশোনা করছে, আল্লাহ তারা কি দান করুন। যেসব বোনেরা ভাইয়েরা পরীক্ষা দিয়েছে, আল্লাহ পরীক্ষায় তারা কি দান করুন। রব্বুল আলামিন দয়াময় দয়া করে আমার রাসূল পাকের কদমের ওসিলায় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই। আল্লাহ আপনি আমাদের ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত দিন। বাপ বেটাই মিল মহব্বত দিন। মা বেটাই মিল মহব্বত দিন। স্বামী স্ত্রীতে মিল মহব্বত দিন। মুসলমানের মধ্যে মিল মহব্বত দিন। পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আছে, আল্লাহ হিফাজত করুন। খাস করে আল্লাহ ইরাকের মুসলমানদের হিফাজত করুন। আফগানিস্তানের মুসলমানদের হিফাজত করুন। প্যালেস্তানের মুসলমানদের হিফাজত করুন। বর্মার মুসলমানদের হিফাজত করুন। সারা ভারতের মুসলমানদের হিফাজত করুন। এই পশ্চিম বাংলার মুসলমানদের হিফাজত করুন। আল্লাহ আমরা এখানে যত ভাইয়েরা বোনেরা মায়েরা হাত তুলিয়াছে, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি হিফাজত করুন। এই হিফাজত করনে ওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহ আমি বড় বিমারে আছি, আল্লাহ আমাকে বিমার থেকে শিফা দিন। আল্লাহ হায়াত কিসমত দারাজ করে দিন। আল্লাহ আপনি আমাকে গরিব এতিম অসহায় অনাথদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ বহুত দুশ্মন পিছে লেগেছে, আল্লাহ দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করে। এখানে যত ভাই হাত তুলেছে, আল্লাহ প্রত্যেককে আল্লাহ ইসলামের জন্য মুজাহিদ বানিয়ে দিন। আল্লাহ প্রত্যেককে গরিব এতিম অসহায় অনাথদের জন্য খেদমত করার তৌফিক দান করুন। আয় আল্লাহ এই জলসা আল্লাহ আপনার মাহবুব বান্দার কায়েম করা জলসা, আল্লাহ এই জলসাটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। এই জলসাটাকে কবুল করে নিয়ে আল্লাহ এই জলসাকে ওসিলা করে আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নাজাতের রাস্তা বানিয়ে দিন। আল্লাহ আখেরাতের নাজাতের রাস্তা বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ যত ভাইয়েরা বোনেরা মায়েরা হাত তুলেছে, আল্লাহ
জানি না কে কি আশা, কে কি নিয়ে দিয়ে হাত তুলেছে আল্লাহ। সকলের ভালো আশাগুলো আল্লাহ আপনি পুরা করে দেন আল্লাহ। এই পবিত্র পাক মজলিস থেকে আল্লাহ আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আল্লাহ, কাউকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আল্লাহ। আল্লাহ আপনি আমাদের কাউকে যদি খালি হাতে ফিরিয়ে দেন আল্লাহ, এতে আপনার কোনো লাভ হবে না আল্লাহ, আপনার কোনো লসও হবে না আল্লাহ। আল্লাহ আপনি আমাদের কেন খালি হাতে ফিরিয়ে দেবেন আল্লাহ? আপনার ভান্ডারের রহমত তো কম নেই আল্লাহ। আল্লাহ আপনি আমাদের ফিরিয়ে দেবেন না আল্লাহ। আপনার হাবিবের, আপনার বন্ধুর কদমের ওসিলা দিয়ে বলছে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সকলের মনের ভালো আশা, ভালো নিয়তকে আল্লাহ আপনি পুরা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিয়ে হযরতে বড় হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, না হুজুর, আব্বাজান আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলাকে সঙ্গে করে নিয়ে, আম্মা জানদের সঙ্গে করে নিয়ে, তাদের আওলাদকে সঙ্গে করে নিয়ে আল্লাহ আপনার দয়ার জান্নাতে আমাদের এইভাবে বসার সুযোগটা করে দেবেন আল্লাহ। আল্লাহ আমার রাসূল পাকের কদমের ওসিলায় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে দিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين اللهم نجاة من النار اللهم نجاة من النار اللهم نجاة من النار وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد برحق كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم प्यारे हाजिर मजलिस उपस्थिति आमार मुसलमान भाईरा आमार नामाजी परेजगारी मुक्तादी आमार आल्लाह वाला भाईरा पर्दार आड़ालेर आमार मा ओ बोनेरा सर्वप्रथमे आल्लाह ताआलार दरबारे लाख लाख कोटी कोटी शुक्र आदा करे दी। रब्बुल आलामीन दयामय आल्लाह ताआला आमाके आपनादेर सम्मुखे हाजिर करेছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রাসূল পাকের কদমের ওসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়াখানে মজলিসকে যদি আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন।
একটু মোহাব্বত, একটু ভালোবাসার সঙ্গে আল্লাহুম্মা আমিন। এই খাজুরটি গ্রামটার নাম শুনলি, খাজুরটি গ্রামটার নাম মনে পড়লি আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে যায়। তেল মাখানো কথা আমি বলছি না। আপনাদের এই খাজুরটি রাস্তা দিয়ে যখন যাই, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে যায়। আমি যখন আমার জীবনে প্রথম এই খাজুরটি গ্রামে জলসায় এসেছিলাম, সেই সময় আমি আপনাদের বলেছিলাম আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি বড় বিমারে পড়েছিলেন, খুব জ্বর হয়েছিল, খুব অসুস্থ। উনি কয়েকদিন বাড়িতে ছিলেন, ঘর থেকে বেরোতে পারেননি। হঠাৎ দিকে উনি বিমারে থাকা অবস্থায় উনি বলছেন, বাবা বাবা বাবা, আমাকে তোমরা কি একটু ধরাধরি করে খাজুরটিতে দিয়ে আসবে, আর তা না হলে মরিবেড়ে, আর তা না হলে সন্তেশপুর, বর্গেচিয়া সন্তেশপুর, একটু আমাকে তো ধরাধরি করে দিয়ে আসবে। কেন আব্বা, কিসের জন্য? বলে ওখানে গেলে আমার শরীরটা অনেক সুস্থ হয়ে যাবে। কেন আব্বা, আমরা কি আপনার সেবা করতে পারিনি? বলছে অবশ্যই তোমার সেবা করো। ওখানকার মানুষরা আমাকে এত ভালোবাসে, তাদের ভালোবাসায় আল্লাহ হয়তো আমার শরীরটা সুস্থ করে দেবেন। আমি তেল মেখিয়ে কথা বলছি না, এটা ছোট হুজুরকে আমার পবিত্র জবান থেকে শুনেছিলাম। তখন কিন্তু ছোট হুজুরকে ওনার পবিত্র জবান শুনেছি, কিন্তু খাজুরটিতে চোখে দেখিনি আমি। তারপরে আমি কয়েক বছর হযরত বুড়ো পিসা হুজুরের জলসায় আসছিলাম। তা আমাকে বুড়ো পিসা হুজুরের জলসায় গিয়ে খাজুরটির গ্রামে কয়েকজনকে ভাই দাওয়াত করেছিল, আর মনে আছে। তখন প্রথম যখন এসেছিলাম, তখন মনে হয় আপনার তাবারক দিতেন জর্দা পোলাও, তাই কিনা? আর এই বিরিয়ানির ব্যবস্থা কিন্তু তখনই, সেই বছর যে বছর আমি এসেছিলাম সেই বছর কিন্তু করে গিয়েছিলাম, তাই কিনা? না ভুল বলছি আমি? ভুল বলছি নাকি? তখন কিন্তু জলসা এত সুন্দর করে আপনারা করতেন না, মানে কোন রকম এখনো করে না। মুরব্বী মানুষগুলো, ইয়াং ছেলেগুলো করতে গেলে তো তাড়া মেরে যাতে বলতে শুকিয়ে ফেলেছে। এটা শুধু আমার উদ্যমে তোমরা করে যাও, মুরব্বীরা একটু বকবে, খরচা করে যাও। যাক, সেই খাজুরটি গ্রাম, বিশ্বাস করুন আমার এত বিশ্বাস, এত বিশ্বাস, মুজাদের জামান দাদা হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, বিশেষ করে ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির ফায়েজ এবং দোয়া প্রতি বছর জলসার মধ্যে বর্ষিত হয়। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। মাশাআল্লাহ, একের পর এক আলেম ওলামা বক্তা ভাই সাহেব হুজুরকে বলে ওয়াজ করেছেন। আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, বেশি লম্বা চওড়া আলোচনা মোটেই নয়। তো বক্তব্য রাখার আগে আমি কি বলি নিশ্চয়ই আপনাদের জানা আছে, সেই পুরাতন কথা। যতদিন আমি বেঁচে থাকবো, মৃত্যুর আগে পর্যন্ত, মমতার আগে পর্যন্ত আমি বলেই যাব। এটা আমার স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার, আপনার যে যেমন ভাবে নেবেন। আপনারা বয়স্ক মুরব্বী মানুষ, জোয়ান যুবক ভাইয়েরা, বাচ্চা শিশুরা নিচুই বসে আছেন,
আমরা কয়েকটা ভাই একটু উঁচুতে বসেছি, আপনারা সকলে মিলে একটু বসার জন্য আগে অনুমতি দান করুন। বসতে পারি? সকলে বলুন আলহামদুলিল্লাহ। কেন জিজ্ঞাসা করি? কিসের জন্য জিজ্ঞাসা করি? আপনাদের কাছ থেকে ইজাজত কেন চাই, অর্ডার কেন চাই, হুকুম কেন চাই, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, আপনাদের জানা আছে। তথাপি নতুন করে ইয়াদ করে দিতে চাই। মনে রাখবেন, তরোয়ালের দ্বারাই, কামানের দ্বারাই, বন্দুকের দ্বারাই, লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে, জনবলের জোরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, দ্বীন ইসলাম কায়েম হয়নি। দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কায়েম হয়েছে একমাত্র আমার নবী, আমার নবী, আমাদের সকলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা বলুন সুবহানাল্লাহ। ভাই কথাটা ঠিক মনে হলো না ভুল মনে হলো? আর জোরে বলেন। এর পরেরটা মনে রাখুন, মনে রাখবেন, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইনে। ফের বলছি, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইলে আল্লাহর কসম খেয়ে বললাম। তবে হ্যাঁ, নামাজ আমি তোহা, আমাকে নামাজ পড়তে হবে, আমি তোহা, আমাকে রোজা রাখতে হবে, আমার বাবার বাবাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আপনারা যারা হাজির হয়েছেন, আপনাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। ধনী ব্যক্তিদের হজ করতে হবে, যাকাত দিতে হবে। মনে রাখবেন, এইটা হচ্ছে আল্লাহর হুকুম। কি বললাম? জোরে বলুন। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর ওয়াদা, পালন করতেই হবে। কিন্তু মনে রাখবেন, ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে জ্বলছে, জ্বলবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। এই একমাত্র আমার রসুল পাকের আদর্শ দ্বারাই। জোরে বলুন, একটু মহাব্বতের সঙ্গে বলুন, রসুল পাকের আদর্শ দ্বারাই। একজন তার আত্মীয়কে দাওয়াত করেছে, বাড়িতে দাওয়াত করে খাসির বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, চাপ, রেজালা, তন্দুরি, কিমা, হরেক রকমের খাবার সামনে দিয়েছে খাবার জন্য, সাজিয়ে দিয়েছে খাবার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ওই আত্মীয়, ওই মেহমান, সে তখন বিদায় নিচ্ছে, ভাই এবার যাচ্ছি, যাচ্ছি ভাই, যাচ্ছি। তো সে বাড়িওয়ালা বলছে, হ্যাঁ হ্যাঁ আবার আসবেন। আমার বক্তব্য বুঝবেন, এত কিছু খাওয়ালো, মুরগি, কাবাব, কেলিয়া, কুচবা সব খাওয়ালো।
খেয়ে দেবে। মেহমান বলছে ভাই যাচ্ছি ভাই, বাড়ি বলছে আবার আসবেন যান। আর একজন মেহমানকে দাওয়াত করেছে, আত্মীয়কে দাওয়াত করেছে, আলু ভর্তা লঙ্কা দিয়ে ভালো করে আলু ভর্তা করেছে, ডাল পাতলা, এক মুঠো ভাত দিয়ে খেতে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। সেই আত্মীয়, সেই মুসাফির, সেই মেহমান কি বলছে বাড়িওয়ালা ভাইকে, ভাই যাই, যাচ্ছি ভাই। বাড়িওয়ালা ভাই বলছেন আচ্ছা আবার আসবেন। ঠিক মেহমানদারি করতে পারলাম না, যদি কোনো কষ্ট হয় একটু মাফ করে দেবেন। বলুন বলুন, এই ডাল আলু ভাতটা খানেওয়ালা আর ওই দিকে মুরগির বিরিয়ানি, খাসির বিরিয়ানি উনিও খাওয়ালেন। ওই দুটো খাবার মধ্যে ডিফারেন্স কোনটে, তফাৎ কোনটে? বলুন। যে ব্যক্তি মেহমানকে আলু ভাতটা, আলু ছেনে ভাত খাইয়েছে, কিন্তু মুখের আদর্শ দিয়েছে, ব্যবহার দিয়েছে, ঠিক না বেঠিক? মুরগির বিরিয়ানি খাইয়েছে, খাসির বিরিয়ানি খেয়েছে, তার ব্যবহার ঠিক নেই। আমার বক্তব্যটা আমি এখানে এটা মন গড়া বললাম এইতে, কিন্তু মন গড়া যেন বললাম বুঝাবার জন্য এই দিকে নিয়ে আসছি। মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত আমাদের করতেই হবে। নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের করতেই হবে। এটা আল্লাহর অর্ডার, এটা আল্লাহর হুকুম। কিন্তু আমাদের প্রত্যেককে আমার রসুলের আদর্শ ফলো করতে হবে। আমার রসুল যে পথে চলেছেন, যে রাস্তায় চলেছেন, রসুলের চাল চলন, আচার ব্যবহার, তার আখলাক, তার লিবাস আপনাকে আমাকে আঁকড়ে ধরতে হবে, জড়িয়ে ধরতে হবে, আর সেই অনুযায়ী জীবন যাপন করতে হবে। যদি জীবন যাপন করে মরতে পারি, খুদার কসম আপনার আমার সঙ্গে রসুলের হাসর হবে, রসুলের হাসর হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনার জায়গা রসুলের পাশেই হবে, আমার জায়গা রসুলের পাশে হবে। আসুন, ওয়াজ মাগরিবের পর থেকে অনেক ওয়াজ শুনেছেন, অনেক ওয়াজ শুনেছেন। ওয়াজ শোনার দরকার আছে বলে আমি মনে করিনি। বিশ্বাস করুন, যেটা আমাদের দরকার সেইটা আগে করার চেষ্টা করুন, আমল করুন। আমি আজকে এখানে আসার আগে 1 ঘন্টা এক জায়গায় ওয়াজ করে আসলাম, সাকরাইল পার হয়ে, জায়গার নাম ভুলে গেলাম। সেখানে জলসা করতে গেছি না পুজো করতে গেছি আল্লাহ পাকি জানে। মনে হয় যেন আমি পুজো করতে গেছি। ওখানে কবর নাই, কবর নাই, একটা সুন্দর করে একটা ঘর করেছে, তাতে আবার কবরের মতন করে ফুল দিয়েছে, চাদর চড়িয়েছে, আবার দরগার দুপাশে দুটো বড় বড় বাঘের ছবি এঁকেছে, ছবিয়ে গেছে। সেখানে জলখানে কার কবর, কার কবর? পাশ থেকে কবরই নাই রে বাবু, বলছে কবরই নাই। জলসা দেনেওয়ালাদের চেহারার দিকে তাকাচ্ছি, মুখের দিকে তাকিয়ে আছি, তাকানোর পরে মনে হয় চোখটা না বিয়েলি, কারণ চেহারা দেখলে তো বুঝতে পারা যায় নামাজি কারা বেনামাজি কারা। মুখের দিকে তাকালে কিন্তু একটু একটু তার নিদর্শন পাওয়া যায়, নিদর্শন পাওয়া যায়, কিন্তু মনে হয় চোখটা না বিয়েলি। আসুন খাজুরটির ভাইয়েরা, আশপাশে ভাইয়েরা যারা এসেছেন, আপনারা পীর ভক্ত মানুষ, অলি ভক্ত মানুষ, পীর পাগল, অলি পাগল, কিন্তু পীর পাগল হয়ে কোনো লাভ হবে না, দাদা হুজুরের পাগল হয়ে কোনো লাভ
লাভ হবে না। 5 হুজুরের পাগল হয়ে কোনো লাভ হবে না। আবার দাদা হুজুর 5 হুজুরের পাগল হয়ে নিজের জীবনটা ধন্য হবে, জীবন ধন্য হবে। যদি দাদা হুজুর 5 হুজুর যে পথে চলেছেন, যে রাস্তায় চলেছেন, যেভাবে জীবন যাপন করেছেন, সেই পথটা ধরে যদি আমরা জীবন যাপন করতে পারি, আমরা আমাদের ঠিক ওইভাবে করতে পারি, নিশ্চয়ই আমাদের জীবন ধন্য হবে, নিশ্চয়ই ধন্য হবে। আর দাদা হুজুর তোমাকে ভালোবাসি, 5 হুজুর তোমাকে ভালোবাসি, তোমরা যে কথা বলেছে কাজকে ভালোবাসি না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় ঘোষণা করে দিয়েছেন, বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে নাফস দান করেছেন, নিঃসন্দেহ, যার কোনো সন্দেহ নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মওতের স্বাদ চাকাবেন, মওতের স্বাদ চাকাবেন, কোনো সন্দেহ নাই। তবে আপনাকে আমাকে মনে রাখতে হবে, ইয়াদ রাখতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক এইভাবে জীবন যাপন করতে হবে। মনে রাখবেন, আপনার আমার মওতটা কুত্তার মতন না হয়ে যায়, আপনার আমার মওতটা ষোঁড়ের মতন না হয়ে যায়, বাঁদরের মতন না হয়ে যায়। আল্লাহ তাআলা 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন এই মানব জাতিকে। কিন্তু আমাদের মওতটা যেন শ্রেষ্ঠতম মানুষের মতন হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। শ্রেষ্ঠতম মানুষের মতন যদি মৃত্যুর আশা করেন, শ্রেষ্ঠতম মানুষের মতন যদি মওতের আশা করেন, তাহলে আপনাকে আমাকে সেই আশা নিয়ে যদি মরতে চান, না না না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন, অতএব আপনার আমার মওতটা মানুষের মতন হওয়া দরকার। যদি মনে করেন, তাহলে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, পরেজগারি হতে হবে, মুক্তাদি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। মনে রাখবেন, আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজি, পরেজগারি, মুক্তাদি হতে পারি, আপনার আমার মওতটা মানুষের মতনই হবে, আপনার আমার মওতটা কুকুরের মতন হবে না, হবে না। যদি কোনো মুসলমান নামাজ না পড়ে মরে যায়, যদি কোনো মুসলমান রোজা না রেখে মরে যায়, যদি কোনো ধনী মুসলমান হজ না করে মরে যায়, যদি কোনো ধনী মুসলমান যাকাত না দিয়ে মরে যায়, যদি কোনো মুসলমান দরুদ শরীফ না পড়ে মরে যায়, যদি কোনো মুসলমান কালমা শরীফ না পড়ে মরে যায়, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, ওই ব্যক্তির মওতটা কুকুরের মতন হবে, ষোঁড়ের মতন হবে, বাঁদরের মতন হবে। আল্লাহ না করে যদি এই মওত যদি না চান, তাহলে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, পরেজগারি হতে হবে, মুক্তাদি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। তাহলে আপনার আমার মওতটা গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মতন হবে। আপনার আমার মওতটা গাউসুল আজম
মাহবুব সুবহানি কুতুবুর রব্বানি হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুরের মতন হবে আপনার আমার মওতটা। মুজাদ্দিদ জামান হযরতে পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের মতন হবে আপনার আমার মওতটা। হযরতে বড় হুজুর মেজ হুজুর ছেলে হুজুর না হুজুর আব্বাজান ছোট হুজুরের মতন হবে আপনার আমার মওতটা। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মতন হবে হযরতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া শাহ বাকিবিল্লাহ হুজুরের মতন হবে আপনার আমার মওতটা। হযরতে চার শহীদান হযরতে হোসেন বুখারী হুজুরের মতন হবে আপনার আমার মওতটা। খুলকা সাহেব আব্দুল সাহেব সুলেমান সাহেব হিদায়াতুল্লাহ সিদাতুল্লাহ মুর্শি গনিমতুল্লাহ হুজুরদের মতন হবে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। আসুন হযরতে বুড়ো পীর বা হুজুরের দরবারে বলেছিলাম একটু শুধু আমি আপনাদের ইশারা করে দিই মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কে রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতেন কেমন ভাবে ওয়াজ করতেন কিভাবে ওয়াজ করতেন ভালো করে শুনুন। দাদা হুজুরকে দেখিনি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের ওয়াজ নকল করে আমাদের শুনিয়েছেন। সেই নকল করা ওয়াজ আমি একটু আপনাদের শুনিয়ে দিই দাদা হুজুর কিভাবে ওয়াজ করতেন। বাবারা 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 শোনো আমি আবু বকর বলি আল্লাহ না করেন আল্লাহ না করেন বাবারা তোমরা গুনাহগার হয়ে মরে যাও গুনাহগার হয়ে মরে যাও আল্লাহ না করেন তোমরা ঈমান হারা হয়ে মরুনি বাবা। কে ওয়াজ করতে কে ওয়াজ করতে করতে বলতেন ওয়াজ করতে করতে এক্সাম্পল দিতেন বাবারা এই দাদা হুজুর ওয়াজ করতে করতে বলতেন বাবারা বাবারা ঈমান হচ্ছে ভার ঈমান হচ্ছে ভার আমল হচ্ছে পানি। দাদা হুজুর বলতেন এ আমার কথা নাই এখন ওয়াজ শুনছেন কার ওয়াজ। দাদা হুজুর ওয়াজ করতে করতে বলতেন বাবারা ঈমান হচ্ছে ভার আমল হচ্ছে পানি আমল হচ্ছে পানি। কেউ 100% আমল করেছে কেউ 80% করেছে কেউ 50% করেছে কেউ 10% করেছে কেউ 2% করেছে কেউ 1% করেছে আমল করেছে। যে যেমন আমল করবে আখেরাতে সেই ফল পাবে। যদি কোনো ব্যক্তি গুনাহগার হয় অন্যায় করে ভুল করে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। কাউকে 1 বছর জেল মেয়াদ খাটাবে জাহান্নামের আগুনে ফেলবে কাউকে 100 বছর ফেলবে কাউকে 1000 বছর কাউকে 1 লাখ কাউকে 1 কোটি বছর আল্লাহ তাআলা জেল মেয়াদ খাটিয়ে আল্লাহ একদিন না একদিন একদিন না একদিন ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুলে ওই ব্যক্তিকে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে নেবেন। একটু জোরে বল সুবহানাল্লাহ। এরা কারা? এরা কারা? এরা কারা? গুনাহগার আবার ঈমান আছে। গুনাহগার ঈমান আছে গুনাহগার ঈমান আছে। আর বাবারা দাদা হুজুর বলতে বাবারা ভাঁড়ের মধ্যে পানি আছে কলসির মধ্যে পানি আছে
ওই ভাঁড়ের তলাটা যদি ফুটা করে দেওয়া হয়, পৃথিবীর যত পানি ওই ভাঁড়ে যদি রাখা হয়, থাকবে না থাকবে না ভাই? এর জোরে বলুন, এর জোরে বলুন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা কি বলতেন, বাবারা বাবারা সব হারা হয়ে যাও, ঈমান হারা হয়নি বাবা। সব হারা হোক, মা হারা হয়ে যাও, বাপ হারা হয়ে যাও, দাদা দাদি হারা হয়ে যাও, নানা নানিকে হারা হয়ে যাও, ভাই বিরাদার হারা হয়ে যাও, বাড়ি হারা হয়ে যাও, গাড়ি হারা হয়ে যাও, জমি হারা হয়ে যাও, অর্থনীতি হারা হয়ে যাও, সব হারা হয়ে যাও, ঈমান হারা হওনি বাবা। যার ঈমান নাই তার সব শেষ। যে ঈমানটা হারিয়ে ফেললো, মনে রাখবেন সে সব হারিয়ে ফেললো। কিছু বুঝতে পারছেন? আসুন আমরা মুজাদ্দেদ জামান হযরতে পীর দাদা হুজুর রহমাতুল্লাহ সিলসিলার মানুষ। আমি দাদা হুজুরের পুতা, ছেলে খেলা নয়। আমি তোহাই এখানে বসে আছি, আমি তোহাই এখানে বসে আছি। আমাকে পুরো ঘিরে রেখেছে এখন এই মুহূর্তে, এই মুহূর্তে ঘিরে রেখেছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর, দাদা হুজুরের ফায়েজ, 5 হুজুরকে ওনার ফায়েজ ঘিরে রেখে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, দাদা হুজুরের ফায়েজ, 5 হুজুরের ফায়েজ ঘিরে রেখে দিয়েছে আমাকে, কিন্তু আমার রিহাই নাই, রিহাই নাই। দাদা হুজুরের ফায়েজ আমাকে বাঁচাতে পারবে না, 5 হুজুর কেবলার ফায়েজ আমাকে বাঁচাতে পারবে না। আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন, পারবে না বাঁচাতে। আবার হ্যাঁ, দাদা হুজুরের ওসিলা, 5 হুজুরের ওসিলায় ফায়েজ আমাকে বাঁচিয়ে দিতে পারবে আল্লাহ। যদি তানারা যে পথে চলেছেন, যে রাস্তায় চলেছেন, যেভাবে জীবন যাপন করেছেন, সেই পথটা ধরে যদি আমি তোহা আমল করতে পারি, তবে আমার রিহাই থাকবে। ঠিক না বেটি? সত্য না মিথ্যে বলুন? যদি দাদা হুজুরের পুতা সার্টিফিকেট পেয়ে 5 হুজুরের, 4 হুজুরের ভাইপো, ছোট হুজুরের ছেলে সার্টিফিকেট নিয়ে যদি আমি পার হয়ে যেতাম না, তো সবার আগে পার হতো আবু জেহেল। ঠিক না বেটি? আবু জেহেল সবার আগে পার হয়ে যেত, রসুলের চাচা ছেলে খারাপ। কিন্তু না, পৃথিবীর সবচেয়ে বড় কাফের যদি থাকতে হয়, ওই আছে, ওই আছে। যার জন্যই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের সবচেয়ে প্রিয় মুহাব্বতের ভালোবাসার জিনিস কে জানেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল স্বয়ং নিজে বলেন, ফাতেমা, তম্বি করছেন, ফাতেমা, এ ফাতেমা, সাবধান, সাবধান, খবরদার ফাতেমা, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ তাআলা তুমি নবীর বেটি বলে তোমাকে ছেড়ে দেবে, এই আশা করো না, এই আশা করো না ফাতেমা। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন কাহারি মিজাজে, জালালি মিজাজে। সেই দিন আল্লাহ নবীর বেটা, নবীর বেটি, পীরের বেটা, পীরের বেটি, আল্লাহ কিচ্ছু দেখবেন না। আল্লাহ দেখবেন, এটা জোরে বলুন, আমল দেখবেন। ফাতেমা, তোমার দ্বারাই এমন কোন কাজ না হয়
যে কিয়ামতের ময়দানে তোমার আব্বা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার দরবারে শর্মিন্দায় না পড়ে যেতে হয়। অতএব তোমার আমল তুমি করো। বলুন সুবহানাল্লাহ। এটা ফাতেমাকে বললেন। ফাতেমাকে বলা মানে সারা পৃথিবীর উম্মত উম্মতিকে রাসূল শিক্ষা দিলেন। শিক্ষা দিলেন। ওয়াজ চারিদিকে হচ্ছে, জলসা চারিদিকে হচ্ছে, বিশ্বাস করুন খুব দুরবস্থা। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আমরা মুসলমান কি অপরাধ করেছি, আল্লাহ আমরা মুসলমান কি অন্যায় করেছি, যার জন্য আমরা পথে ঘাটে রাস্তায় মাঠে লাঠি ঝাঁটা জুতো চড় চাপড় আমাদের কপালে বেশি। কি অন্যায় করেছি? আল্লাহ শ্রেষ্ঠ 18,000 মখলুকের মধ্যে শ্রেষ্ঠ যে মানব জাতি, শ্রেষ্ঠ নবী বললেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শ্রেষ্ঠ নবীর উম্মত করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে। আর সেই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতের দুরবস্থা কেন? ওই যে ফাতেমাকে আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি নবীর বেটি বলে আল্লাহ ছেড়ে দেবে না কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে। আর রাসূলের উম্মত হয়েছি, কিন্তু মনে রাখবেন রিহাই দেবে না, নাজাত দেবে না। রাসূলের উম্মত হয়ে দাবি করছেন, দাবি অনুযায়ী যদি আপনি আমি কাজ না করতে পারি। একটা ইমাম সাহেব জাহান্নামে যাবে, আপনারা জানেন। বুড়ো পিসে অনেকে গেছিল, বলেছিলাম আমি, শুনেছি যাই না। একটা মৌলানা সাহেব জাহান্নামে যাবে, পীর সাহেবরা জাহান্নামে যাবে, হাফেজ সাহেবরা জাহান্নামে যাবে, মুফতিরা জাহান্নামে যাবে, আপনি আমি জাহান্নামে যাব। কেন? একটা ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়, সে কি করে জাহান্নামে যেতে পারে? না সে জাহান্নামে যাবে, না আবার সে জান্নাতে যাবে। একটা ইমাম সাহেব যখন সে নামাজে দাঁড়িয়েছেন ইমামের জায়গায়, সে যখন কোরআন তিলাওয়াত করবেন, মনের মধ্যে যদি খুঁটকা এসে যায়, আজকে এত সুন্দর কিরাতটা পড়বো, মুসল্লিরা সুন্দর বলবে, আমাকে ভালো বলবে, কিছু বুঝতে পারলেন না? তাহলে ইমাম সাহেব বরবাদ। এই আমি তোহা আপনাদের ওয়াজ করতে এসেছি, আমার উদ্দেশ্য যদি থাকে আজকে খাজুটিতে যাব, মাইক ওয়াজ করব, লোক আমায় ভালো বলবে, লোক আমার নাম করবে, আমি তোহা বরবাদ। বরবাদ। খাজুটির মানুষরা এত সুন্দর করে সাজিয়েছে, আরে বাবা জলসা করবো আমরা, এত সুন্দর করে সাজাবো, মানুষ আসবে বলে হ্যাঁ খাজুটিতে বিরাট সাজিয়েছে। উদ্দেশ্য যদি আপনার আমার, অনেক কথা বলবো, মেন কথাটা হচ্ছে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যেদিন থেকে জ্ঞান এসেছে, জ্ঞান হওয়া শুরু থেকে মৃত্যুর আগে পর্যন্ত আপনার আমার জীবনে যত আমল হবে, যত ইবাদত হবে, যত দান খেলাত হবে, প্রত্যেকটা যেন আল্লাহকে খুশি করার জন্য হয়। প্রত্যেকটা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য হয়, তাহলে রিহাই। আর বান্দাকে যদি দেখাবার জন্য হয়, বরবাদ, শেষ, পুরো দাম নাই। অতএব আমাদের প্রত্যেকটা কাজের লিল্লাহি আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়। আসুন, ওয়াজ জীবনে আপনারা বহু শুনেছেন, এই জায়গায় রেখে একটু অন্যদিকে যাচ্ছি। সারা ভারত নয়, সারা বাংলা নয়,
সারা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। ঠিক না ভুল? ভাল লাগছে না? হ্যাঁ, ঠিক না ভুল? জোড়া বলুন। কেন? কিসের জন্য? এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা ইয়াদ রাখতে হবে, মনে রাখতে হবে। কেন আমরা মার খাচ্ছি? মুসলমানের দুরবস্থা কেন? এখন চারিদিকে আওয়াজ, জয় সিয়ারাম। একদল বেরিয়েছে, মুসলমান দেখলে, দাড়িওয়ালা দেখলে, টুপিওয়ালা দেখলে, এদের মুখ দিয়ে জয় সিয়ারাম বেরিয়ে পড়ে। জয় সিয়ারাম। জয় সিয়ারামের আওয়াজ দিয়ে মুসলমান জাতিকে ভড়কানো যায়? এই যায়। আমাদের কাছে যে পাওয়ার আছে, পৃথিবীর কোন মানুষের, মুসলমানদের কাছে ছাড়া কোন অন্য জাতির কাছে এই পাওয়ার নাই। আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। এর চেয়ে বড় কি আছে? আওয়াজ, ভড়কানো আওয়াজ, ভোরকে তো আজকে সব বড় হচ্ছে। ওই কি যোগী না ফগি? আমাদের ভারতের কত উন্নয়ন, আমার ইন্ডিয়া, আমার ভারত কত এগিয়ে যাচ্ছে, কত এগিয়ে যাচ্ছে। যে যোগী কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হওয়ার কিছুদিন আগে বক্তব্য রেখেছিল, মুসলমান মেয়েদের কবর থেকে তুলে ধর্ষণ করো। জানেন না? জানেন না? মুসলমান মেয়েদের কবর থেকে তুলে ধর্ষণ করো, যোগী বলেছিল। আমি তখন যোগীর সম্বন্ধে খুব একটা জানতাম না, তবে একটা জিনিস জানতাম, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কাছে যদি কোনো হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যখন কোনো মহিলা আসতো কোনো কাজের নিয়ে, তো দাদা হুজুরকে মা বলে গ্রহণ করতেন, আপ্যায়ন করতেন। ঠিক না বেটি? জোরে বলুন। 5 হুজুরের তাই। আমার রাসূলের কাছে যখন কোনো মুসলমান মহিলা কাছে সাহাবী তাদের মা বলতেন, ইহুদি মহিলা গেছে, ইহুদি, রাসূল কি বলে আপ্যায়ন করতেন? জোরে বলুন, মা। কারণটা কি বলুন তো? মেয়ে জাতিটা মায়ের তুল্য। রামকৃষ্ণকে যদি কোনো মহিলা যেত, তাকেও রামকৃষ্ণ মা বলে গ্রহণ করত। স্বামী বিবেকানন্দ, তার যদি কোনো মহিলা যেত, তাকে মা বলে গ্রহণ করত। আর যোগী, আমাদের কত কপাল ভালো, এই ধরনের পুরুষ, এই ধরনের ব্যক্তি আমাদের ভারতের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যে কিছুদিন আগে বলেছিল মুসলমান মেয়েদের কবর থেকে তুলে ধর্ষণ করতে হবে। যোগী যখন মুখ্যমন্ত্রী হলো, তখন দেখলাম তার মাকে, ওর বাপকে দেখলাম, ওর মাকে দুজনই বেঁচে আছে। তারপরে আমি আমার ইউটিউবে ছাড়লাম, ফেসবুকে ছাড়লাম, মাননীয় আমার ভারতবর্ষের কি জায়গার নাম বলেন না, দেখো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী, আপনি তো কিছুদিন আগে মুসলমান মহিলাদের কবর থেকে তুলে ধর্ষণ করার জন্য বলছিলেন। আমি তখন কিন্তু জানতাম না আপনার মা বেঁচে আছে। আমি আজকে টিভিতে কাগজে দেখছি আপনার মা বেঁচে আছে। এ যোগী, তুমি তোমার মাকে আগে ধর্ষণ করো তো। মহিলা জাতি কাজটা
তো তুমি তোর মাকে ধর্ষণ করো, তোর ঘরে তো আছে, তোর মাকে ধর্ষণ করে দেখো তো তুই কত কষ্ট পাও, কত দুঃখ পাও না আনন্দ পাও, দেখো। আমাদের ভারতবর্ষের অবস্থাটা কোথায়? এই কালকে টিভিতে দেখছিলাম খবরে, ওই মেদিনীপুর চন্দ্রকোনা থানা এলাকায় একজন বক্তব্য দিতে বলছে মমতা ব্যানার্জিকে হিজড়ে। কি হলো? আবার কেউ বলছে মমতার গলা কাটলে 11 লক্ষ, আবার মমতার গলা কাটলে 11 লক্ষ টাকা দেবে। সে আবার একজন দরদে সে উঠে পড়া লেগেছে। কে সে? ও টিপু সুন্দর মসজিদ ইমাম। ও বলছে যদি ওর কেউ কেনা যায় তাকে 22 লক্ষ টাকা দেবে। আবার টিপু সুন্দর মসজিদ ইমাম ও বলছে যদি কেউ নরেন্দ্র মোদীকে ন্যাড়া করে ঘোরে তাহলে 25 লাখ টাকা দেবো। আবার একজন বলছে কালীঘাটে যদি কেউ ওই টিপু সুন্দর মসজিদে ইমামকে নিয়ে এসে বলি দিতে পারে তাকে 1 কোটি টাকা দেবো। কি হলো? এরা কারা? এরা হচ্ছে মানে বিনা পয়সায় খুব সহজ উপায়ে হাইলাইট হবার একটা রাস্তা ধরে দিই, অন্য কিছু নাই। আমি শুধু যোগীর কথা তুলে আমি একটা ইশারা করে চলে যাব। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। সে বুড়ো পিসটা হুজুর দেখে শুনুন, কেউ ছিল কি জানে না ভাই, একটু পাটা তুলছে কিছু মনে নেবেন না। তুলবো 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 তো। একজন পা তুলেছে, একজন পা তুলেছে, পাশে একজন বসে আছে, মুখটা থেকে আছে, পা লড়াচ্ছে, শুধু পা লড়াচ্ছে। এ বোধ হয় মুখে গেলে পা কেন সরা, বোধ লাগলে বলবে। বুঝতেছেন না কি বলছে? লাগলে বলবে। এ তখন বলছে কি বলে মুখের কাছে পা দিয়ে লাগলে বলবে, লাগলে বলছি সরা বোঝে লাগলে বলবে। এ তখন দুটো আঙুল চোখের কাছে কি হলো লাগলে বলবে। आखिर मन के लिए इशाराई काफी। যদি কেউ মনে করে মুসলমানদের ভড়কাবার চেষ্টা করে, মুসলমানদের হুঁহা দিয়ে ভড়কা দেবো, তাদের ঘরে বলে দেবে, বলে দেওয়া হোক, জানিয়ে দেওয়া হোক, তোমরা যদি মায়ের দুধ খেয়ে থাকো, আমরা কিন্তু মায়ের পানি খাইনি, আমরা মায়ের দুধ খেয়েছি। কথা বুঝতেছেন না? যদি কেউ মনে করে মুসলমানরা শুধু মেয়েদের মতো হাতে চুরি পরে বসে আছে, না ঠিক নয়। তবে হ্যাঁ, আমরা এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের এমন একজন নেতা, এমন একজন কমান্ডার, এমন একজন শিক্ষক, তিনি আমাদের উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যদি কেউ তোমাদের দিকে পাথর ছোড়ে তার বদলা তোমরা পাথর ছুড়বে না, তার বদলা তোমরা কুদ ছুড়বে। জোরে বলা যাবে না? পাথরের বদলে ফুল। আমার রসুলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওয়াজ আপনারা শুনেছেন, তায়েফের ময়দানে রসুলকে এত মার মারা হয়েছে। রসুল আমার একবার নয়, দুবার নয়, তিনবার জ্ঞান হারিয়ে ফেলেছেন।
রসুল জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন, রক্ততে লালে লাল হয়ে গেছে, চেহারা মোবারক রক্ততে লালে লাল। নাকের কাছে আগুন নিয়ে দেখছে বেঈমান বাচ্চারা, কাফের বাচ্চারা কি দেখছে, নিঃশ্বাস চলছে কিনা, তার উপর পাথর মেরেছে। রসুলের প্রতি এই অত্যাচার, এই জুলুম দেখে আল্লাহ ফেরেশতারা থাকতে পারেনি। আল্লাহ ফেরেশতারা সহ্য করতে, জোরে বলুন, পারলেন না। আল্লাহ বলছে, আল্লাহ আপনার হাবিব, আপনার দোস্তের প্রতি অত অত্যাচার জুলুম, আপনি কিছু বলছেন না কেন? আল্লাহ বলুন। আল্লাহ বলছে, আমি কেন কিছু বলছি না? তোমরা যাও, আমার হাবিবের কাছে যাও। হাজির ফেরেশতারা যখন হাজির নাই, রসুলের অবস্থা তখন কিরকম জানতো? রসুল এইভাবে বসেছিলেন, রসুল জড় হয়ে গিয়েছিলেন, গোটা শরীর মুবারকে রসুলের রক্ততে লাল লাল, মুখ মুবারক দিয়ে, শরীর মুবারক দিয়ে রক্ত গড়িয়ে যাচ্ছে। ওই সময় দুজন ফেরেশতা হাজির, একজন পাহাড়ের ফেরেশতা রসুলের সম্মুখে এসে রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আয় আল্লাহ দোস্ত নবী, আপনি একবার অর্ডার দেন, আপনি একবার হুকুম দেন, উহুদ পাহাড়টাকে আলোক করে তুলব, তুলে তায়েফবাসী দিগকে পিঁপড়ে মারা করে দেব। আর একটা ফেরেশতা বলছে, এই আল্লাহ দোস্ত নবী, আল্লাহ আমাদের ফেরেশতাদের 7টা করে ডানা দিয়েছে। কটা? 7টা। 59টার প্রয়োজন হবে না, 59টার দরকার হবে না। আপনি একবার পবিত্র জবান মুবারক দিয়ে একবার অর্ডার দিন, একবার বলুন, একটা ডানা চাপ দেবো, তায়েফবাসী দিগকে 14 গজ মাটির তলায় ঢুকিয়ে দেবো। চিন্তা করছেন রসুল কি মার খেয়েছেন? পুরো শরীর মুবারক ভিজে লালে লাল। রসুল আমার দুটো হাত তুললেন, কাঁদার করে, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, তায়েফবাসীরা, তায়েফের ছেলেরা, তায়েফের মেয়েরা, তায়েফবাসীরা, আল্লাহ এরা আমাকে চেনে না, এরা আমাকে চেনে না, আমি যে নবী, আমি যে রাসূল পয়গম্বর, আল্লাহ আপনি এদের মাফ করুন, মাফ করুন, মাফ করুন, আল্লাহ আপনি এদের হিদায়েত করুন, হিদায়েত করুন, হিদায়েত করুন। এরা যদি হিদায়েত না হয়, এদের ছেলে ছেলেকে আল্লাহ আপনি হিদায়েত করে দিন। এই ওয়াজ তো আমরা শোনা আছে না ভাই? শোনা আছে, জানা আছে, কিন্তু আজকে একটা শেষ ওয়াজ করে যাচ্ছি, শুনে নেন। হয়তো এই ওয়াজটা আপনার জীবনে শুনেছেন, আমার মনে হয় না, মনে হয় না, তোর শুনতে পারেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী আমার মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাচ্ছেন, যাচ্ছেন, যাচ্ছেন। রসুল পাকের সঙ্গে কজন আছেন? 70টা সাহাবা। কটা? জোরে বলুন, 70টা সাহাবা কে সঙ্গে করে নিয়ে রসুল যাচ্ছেন মক্কা শরীফে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা সাহাবা যাচ্ছেন কাফনের কাপড় পরে, কাফনের, জোরে বলুন, কাফনের কাপড় পরে যাচ্ছে। কাফনের কাপড় কাকে বলা হয়? এহরামের কাপড়। সকলে এহরামের কাপড় পরে নিয়েছে। যদি কোনো হাজী সাহেব হজ করতে যাবার নিয়ত নিয়ে এহরামের কাপড়টা পরে নাই, ওই হাজী সাহেবটা ওই এহরাম পান্নেওয়ালা ব্যক্তির গায়ে যদি একটা মশা বসে কামড়ায়, কি হবে? মারা যাবে। বলুন কেন?
তাকে যদি মেরে দেওয়া হয় তাহলে ওই এহরাম পান্নেওয়ালা গুনাহগার হয়ে যাবে। একটা মাছিকে যদি মারা হয় গুনাহগার হয়ে যাবে। একটা পিঁপড়েকে যদি মারা হয় গুনাহগার হয়ে যাবে। কেন? কিসের জন্য? হজ করার জন্য এহরামের কাপড় পরে নিয়েছে। আল্লাহর নবী 70 জন সাহাবাকে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাচ্ছেন। কিসের জন্য? হজ করার জন্য। খুব মনে রাখবেন, একটা দারুণ সুন্দর ইম্পর্টেন্ট ওয়াজ শোনাচ্ছে আপনাদের। রসুল যাচ্ছেন 70টা সাহাবাকে নিয়ে। যেতে যেতে ঠিক মক্কা শরীফ মদিনা শরীফের বর্ডারের কাছে রসুল দাঁড়িয়ে পড়লেন। 70 জন সাহাবাকে নিয়ে রসুল দাঁড়িয়ে পড়লেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল বলেন, উসমান, খুব সুন্দর একটা, এর মধ্যে থেকে অনেক কিছু পাবেন আপনারা, সব কিছু খোলাখুলি বলতে হয়। এবার এটা কি গো? তবে এইভাবে ধরুন। আরে আমি বুঝতে পারছি কি বলতে চাইছি। আকেল মন কো লিয়ে ইশারায়ে কাফি। রাসূল পাক 70 জন সাহাবাকে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। একজন সাহাবাকে ঠিক করলেন। সাহাবার নাম কি? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমানকে বললেন, বাবা উসমান, যাও, তুমি আগে মক্কাতে যাও, ভেতরে যাও, গিয়ে আবু জেহেলের কাছে যাও। আবু জেহেল, উদবা, উমাইয়া সব হাজির, বড় বড় সান্ডাপ। রসুল পাকের শত্রু মক্কাতে আছে। যাও, আবু জেহেলের কাছে যাও। উসমান, গিয়ে বলো নবী এসেছে, আমরা 70 জন এসেছি, আমরা একবার মক্কায় প্রবেশ করব, একবার মক্কা শরীফে ঢুকব, আমরা হজ করব, আল্লাহর কাবাটা তওয়াফ করে নিয়ে আবার চলে যাব। উসমান বলবে, আমি নবী 70 জনকে নিয়ে এসেছি মারামারি কাটাকাটি খুনোখুনি করার জন্য নয়, কোনো প্রতিশোধ নিবার জন্য আসিনি, কোনো বদলা নিবার জন্য আসিনি, শুধুমাত্র মক্কা শরীফে যাব, হজ করব, আল্লাহর কাবা তওয়াফ করব, আবার বেরিয়ে চলে যাব। রসুল কাকে পাঠালেন? হযরত উসমানকে। খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে। যারা চলে গেছে তাদের লস। রসুল অর্ডার দিলেন, হযরত উসমান গনি একা চলে গেলেন। কি করা হলো শুনুন। হযরত উসমান গনিকে ঘিরে ফেলা হলো, আটক করে দিল। উসমান গনিকে কি করলো? আটক করলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে দিয়েছে, কিন্তু বাইরে একটা ফুঁকো আওয়াজ ছেড়েছে। ফুঁকো আওয়াজ বুঝছেন না? কিসের আওয়াজ? উসমানকে মেরে দেওয়া হয়েছে। না 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 না, হযরত উসমানকে মারা হয় না, হযরত উসমানকে ঘরের মধ্যে ধরে রেখে দিয়েছে, কিন্তু বাইরে আওয়াজ লটিয়ে দেওয়া হয়েছে, বাইরে এলান করে দেওয়া হয়েছে, ঘোষণা করে দিয়েছে উসমানকে কি করা হয়েছে। একটু জোরে বলুন। হত্যা করা হয়েছে, মারা হয়ে গেছে। খুব মন দিয়ে শুনুন। এই খবরটা যখন আমার রসুলের কাছে চলে আসে, আমার নবীর কাছে যখন চলে আসে, শুনুন, এইবার রসুলকে দেখুন। রসুল 70 জন সাহাবা ছিলেন, একজন চলে গেছে। কে? উসমান। কজন আছে? 69 জন সাহাবাকে ডাকলেন। আল্লাহ রসুল দয়ার নবী
সাহাবাকে অর্ডার করলেন, ইজাজত দিলেন, তোমরা ইহরামের কাপড়টা খুলে ফেলো। ইহরামের কাপড় খুললে গুনাহ হবে না? এটা কথা বলছেন না? হজ করার নিয়ত করে ইহরামের কাপড় খোলা যাবে? খোলা যাবে। কিন্তু রাসূল বলছেন তোমরা ইহরামের কাপড়টা খুলে ফেলো, প্রস্তুত হয়ে যাও, তৈরি হয়ে যাও। রাসূল আমার হাতখানা, নুরানি হাতখানা বাড়িয়ে দিলেন। 69 জন সাহাবাকে বললেন তোমরা, আমি নবী, আমার হাতের মধ্যে হাত দাও। আমার হাতের মধ্যে হাত দিয়ে শপথ করো, অঙ্গীকার করো, উসমানকে মারা হয়েছে, এ বদলা না নিয়ে আমরা বাড়ি ফিরবো না। জোরে বলুন। আজকে উসমানকে মারা হয়েছে নাকি? মারা হয়েছে? কি করা হয়েছে? আটক করা হয়েছে, আওয়াজ তুলে দিয়েছে, মেরে দিয়েছে। এই খবরটা রসুলের কাছে যেতে, রসুল বলছে ইহরামের কাপড় খুলে ফেলো। আল্লাহ রসুলকে আল্লাহ কি করেছেন? রাহমাতাল লিল। এটা জোরে বলুন। আবার কি করছে রসুল? রাহমাতাল লিল আলামিন। কি করছে? কি করছে? রাহমাতাল লিল আলামিন তো। আবার কি বলছে? আমার হাতের মধ্যে হাত দাও, শপথ করো, অঙ্গীকার করো, উসমানের বদলা না নিয়ে আবার ফিরে যাব না। কারণ রাসূল রাহমাতাল লিল আলামিন, 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 নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই। রাসূলকে মারা হয়েছে, রাসূলের রক্ত মোবারক লালে লাল করে দিয়েছে। তায়েফের ময়দানে রাসূলকে 3 বার জ্ঞান হারিয়ে ফেলেছে। উহুদের ময়দানে রাসূলের দাঁত ভেঙে দিয়েছে। রাসূল কি করেছেন? জোরে বলুন। দোয়া করেছেন। বদদোয়া করেছেন, দোয়া করেছেন। উসমান, তাকে মারা হয়েছে। উসমান নির্দোষ, কোন অন্যায় করে না, কোন ভুল করে না। অতএব অন্যায় করে না, ভুল করে না, তাকে কাতাল করা হয়েছে। আমি কাতালের বদলা নিয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। আপনার ছোটবেলা থেকে অটো ওয়াজ শুনেছেন, ছোটবেলা থেকে বাপ দাদু 14 পুরুষ সবাই শুনেছেন। রসুল পাকের একটা সংগঠন ছিল, নাম জানেন? কে বলতে পারবে? নিজের সংগঠন হেল্পফুল। এটা জোরে বলুন। হেল্পফুল ফজল। সবাই বলে না ওয়াজ করতে করতে? রসুল পাকের একটা নিজের সংগঠন আছে, হেল্পফুল ফজল। বাজে কথা, বাজে কথা, বাজে কথা। যত পীর সাহেব আছে, হাফেজ সাহেব, জিজ্ঞেস করে প্রমাণ দিতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেল্পফুল ফজল বলে কোনো সংগঠন করেন না। রাসূল পাকের নিজের কোনো সংগঠন হেল্পফুল ফজল বলে নাই। কিন্তু আমিও ছোটবেলা থেকে শুনে আসছি, আপনারা আমাদের মুখে শুনছেন, মুখস্থ হয়ে গেছে। কিন্তু সেই দিনে দেখলাম না, রাসূল পাক হেল্পফুল ফজল বলে নিজে সংগঠন করেছিলেন না। রাসূলের নিজের তৈরি নয়। কি ব্যাপার? আগেকারের মানুষেরা হজ করতে যেত পায়ে হেঁটে, প্লেন নয়, গাড়ি নয়, উঠে করে পায়ে হেঁটে হজ করতে যেত। সেই সময় মক্কা শরীফে কিছু দস্যু ছিল। দস্যু মানে বুঝাতেন না, বদমাইশ। তারা প্রত্যেকে হাজী সাহেবের মাল লুট করত। হাজী সাহেবের মাল লুট করে দিত, টাকা পয়সা সব লুট করে দিত। সেই সময় ফজল বলে একজন ব্যক্তি, ফজল বলে একজন ব্যক্তি, সে কিছু মানুষকে নিল, কিছু মানুষকে নিলে একত্রিত করলো। কোন বলতে এটা অন্যায়, মিটিং করছে, বলতে এটা তো অন্যায়, এটা তো জুলুম। হজ করতে আসবে, দূর দূরান্ত থেকে হেঁটে আসবে, কষ্ট করে আসবে, আর কিছু দৃশ্যতার মাল চুরি করলে, টাকা পয়সা কেড়ে নেবে, পুটলি পাটলা নিয়ে নেবে, এ তো হবে না, এটা আমাদের রুখত হবে বলে একটা সুন্দর একটা সংগঠন করলো হাজী সাহেবদের নিরাপত্তার জন্য। এই খবরটা রাসূল পেয়ে গেলেন। এই খবরটা কি বললাম? রাসূল পেয়ে গেলেন।
পাওয়ার সঙ্গে সঙ্গে রসুল এই সংগঠনে যে রসুল নিজে যোগ দিয়ে দিলেন। এটা জোরে বলুন। কারণ রসুল কেন যোগ দিলেন? কেন? যেখানে অন্যায় হচ্ছিল ওই ব্যক্তিকে প্রতিবাদ করেছে, প্রতিবাদ করছে। যেসব হাজি সাহেবরা হজ করতে আসে তারা মালগুলো লুট করে নিয়ে নিত, যাতে লুট করতে না পারে তারা সুন্দরভাবে হজ করতে পারে, নিরাপত্তা ভালো পাই, তার জন্য একটা সংগঠন করেছে। রসুল বললে আমিও তোমাদের সঙ্গে আছি। একটু জোরে বলুন। এর থেকে প্রমাণ হলো যেখানে রসুলের অন্যায়, যেখানে অন্যায় সেখানে রসুলের প্রতিবাদ, যেখানে অন্যায় কি বললাম সেখানে রসুলের প্রতিবাদ, আর যেখানে নাই সেখানে রসুলের হাজির। বলি সুবহানাল্লাহ। সমর্থন, সমর্থন। যেখানে নাই সেখানে সমর্থন, আর যারা অন্যায় করছে তাদের প্রতিবাদে রসুল হাজির হয়েছে। তবেই হয়েছে রাহমাতাল লিল আলামিন। একদিকে রাহমাতাল লিল আলামিন নয়, দোষ আল্লাহুম্মা আমার বাকি একটা শুকিয়ে যাচ্ছে। এ ভাই আপনাদের যাবো না ভাই, আমার ছোট ভাইকে ডেকে নিয়ে এসো না, আর 2-3 দিন যাও, আলোকটা তুলে নিয়ে এসো, ও ঠ্যাং ভেঙে গেছে। ওকে আমি জিজ্ঞেস করছি আর কতটা ভেঙে চির খেয়েছে না পুরো পুরো। বললে আপনি কি খুশি হবেন? আমাকে বলছে আপনি কেন, তোর দুটো পা ভেঙে গেলাম খুশি হবো। মানে যেমন প্রশ্ন করছে, আমি ওকে জিজ্ঞেস করছি তোর পা ভেঙেছে, পুরো ভেঙে গেছে না চির খেয়েছে? বলছে আফ্রিকাতে খুশি। কেমন প্রশ্ন, উত্তর আফ্রিকাতে খুশি। আমি কি করবো? তো আমি তখন বললাম তোর পুরোটা যদি 2 আধখানা হয়ে যায় তাতে খুশি হবো। এটা ভাই ভাই মজা করি, অন্য কিছু নেই। আসুন সকলে মিলে রসুলের দরবারে সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, بدر علينا من سنيعة ودائب وذب شكر علينا ما دعا لله هداي يا نبي يا رسول يا حبيب نبي جی ابا عبداللہ، نبی جی اما آمینہ، نبی جی دودما حلیمہ، نبی جی روضہ مدینہ یا نبی یا رسول یا حبیب صلوات اللہ علیکہ۔ بلغ الله بكماله كسبت ذات আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে সব জায়গায় বলছি, আজকেও বলছি, ভাই আপনাদের এখানে দিন দর্পণ কাগজটা আছে? কটা আছে? অল্প আছে। আমি আপনাদের প্রত্যেককে দাবি রাখছি, এটা আমি দাবি রাখছি আপনাদের। আমার দাদা হুজুর কেনার একটা স্বপ্ন আল্লাহ আমার দ্বারাই হয়তো ফুটিয়ে তুলছেন। আমার দাদা হুজুর কেনা ওনার জীবনে 6টা কাগজ ছিল। কটা?
6টা কাগজ বের করেছিল, 6টা কাগজ আর নাই। সেই দিকে খেয়াল করে এই কাগজটা আমি কওমের জন্য, জাতির জন্য আমি কাগজটা বের করছি ভাই। কাগজটার নাম হচ্ছে দিন দর্পণ। রাখুন, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছে, আমার দিকে শুনুন। কি দেখবেন না? গরু খাওয়া মাল। নরেন্দ্র মোদী যতই বলে গরু খাওয়া বন্ধ করে দেবো, একটা গরু যদি হাম্বা করে না সবাই, গরু আমরা খাইনি। আমরা কি গরু খাই? তার চেয়ে বেশি ওরা বেশি গরু খাই। আমি মিথ্যে বলিনি আপনাদের। হ্যাঁ, সব পাখি মাছ খাই, মাছ রাঙা দোষ হয়, তাই কি না? ভাই শুনছো? ভাঙড়ে যখন দুজন মারা গেল, আমি গিয়েছিলাম দুটো বাড়িতে, দুটো লাশের সামনে যে হাজির হয়েছি। যখন ওখান থেকে বেরিয়ে চলে আসে তখন 11:30 বাজে। কটা? ঘটপুকুর বাজারে এসেছি, ঘটপুকুর বাজারে এসেছি, শুনছেন? খুব খিদে পেয়ে গেছে। ঘটপুকুরে একটা হোটেল আছে, তাড়াতাড়ি হোটেলে ভাই আছে তো? শুধু বলুন আছে তো? বলে যে হুজুর আছে। কি আছে? বলে চাপ আছে, ডাল আছে আর ভাত আছে। আমি পেটটা ভরবে, কিন্তু আমার গাড়িতে তো একটা সাংবাদিক আছে, রিপোর্টার, সেটা মুসলমান নয়, অমুসলিম। আমি পেয়ে কি খাবে? আমরা তো পেয়ে গেলাম। এত কিছু রুটি ফুটির ব্যবস্থা করতে হবে। একটু আগে যাতে কয়েকটা দোকান খোলা আছে কিনা দেখি। ও বলে পিস সাহেব কোথায় যাচ্ছেন? আপনার খাবারের জন্য একটু ব্যবস্থা করতে যাচ্ছি। বললে আপনি আসেন, আমার চলে। আমার কথা বলছি, মিথ্যে বলিনি। ভাত খেতে বসলাম, এই চাপ দাও, আমি খাচ্ছি আর 8 কিছু দেখছি। আমরা 3 জন মুসলমান ছিলাম, 1 প্লেট করে আমরা চাপ খেয়েছি, আর ও একা 3 প্লেট খেয়েছে। আগো ভাই, কুরবানির গরু আমি 2টো দিনই হয়ে যায়। কটা দিতে বললাম? কিন্তু 4টে দিতে হয়, 2টো শুধু ওদের জন্য দিতে হয়। মিথ্যে বলিনি, নাই রান্নে পালা। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? সব পাখি মাছ খায়, মাছ রাঙা দোষ হয়। তবে হ্যাঁ, একটা কথা বলি, সীমিত কিছু মানুষ ওরা মুসলমানদের উত্তেজিত করছে, কারণ মুসলমানরা যেন হিন্দু জাতিকে গালাগালি করে। কিছু বুঝতে পারলেন না? মুসলমানরা যেন ঘুরিয়ে, আমরা যেন মুসলমানদের গালাগালি করছি, মুসলমানরা যেন ঘুরিয়ে হিন্দু জাতিকে গালাগালি করে, তাহলে ওদের লাভ হয়ে যাবে। মনে রাখবেন, 2-4টে হিন্দু খারাপ বলে সব হিন্দু খারাপ নয়। ওরা আমাদের ঘরে এত গরম করতে চাইছে, আমরা যেন হিন্দু দেখলে আমরা যেন লেগে যাই। খবরদার, এই সম্প্রীতির বাংলায় হিন্দু মুসলমান আমাদের যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ, এটা ধরে রাখবেন। আর অসৎ চরিত্র রাজনীতির নেতারা, এরা কোনোদিন জয় হতে পারবে না। আমি তহসিল দিকে বলে গেলাম, এটা গুজরাট নয়, এটা বাংলা। আর আজকে কিছু বিজেপির উৎপৃত্ত বাড়ন্ত, RSS এর বাড়ন্ত, এর জন্য কেউ দায়ী নয়। এর জন্য যদি দায়ী করতে হয়, 1 নম্বর দায়ী করবেন মমতা ব্যানার্জি। ওই দায়ী, ওই এত ঘুমটা টেনেছে আর এত মুসলমান করেছে না, কিন্তু আমাদের কিছু করে নেই। যত আওয়াজ দিয়েছে, যত বর্ষেছে, তত বর্ষা এনে যা কিছু যাচ্ছে না। ছোট ভাই এসে গেছে, অজনেসিয়ত করবে। দিন দর্পণ কাগজটা মনে থাকবে। আপনারা কিছু ভাইকে একটুখানি সহযোগিতা করতে হবে। একটা ভাইকে একটা কাগজ আর একটা পেন নিতে হবে। আমি আর কত শিখাবো, কি বললাম? একটা কাগজ, একটা পেন নিতে হবে, নিয়ে কি করতে হবে? একটু পাড়ায় বেরোতে হবে। ভাই আপনারা দিন দর্পণ নেন না ভাই, মাসে তো 120 টাকা। ঠিক আছে, আমি একটা নেবো। ওনার নাম লিখবেন, ফোন নাম্বার লিখবেন। ভাই আপনারা নাম না ভাই, উনি বলেন ঠিক আছে আমি একটা নেবো। ওনার নাম,
ফোন নম্বর। এরা 15-20 জনকে আপনারা নাম লিখে রেডি করে রাখবেন। যে কাগজওয়ালা কাগজ দেয় তাকে কাগজটা ধরিয়ে দেবেন, দিয়ে বলে তুই 1 টাকা সব দে, মাস গেলে 120 টাকা করে দিবি। কাগজওয়ালা দেখবেন ওর মনের মধ্যে স্পিরিট বেড়ে যাবে দিন দরকার কাগজটা দিবার জন্য। কিন্তু বুঝতে পারছেন কি ভাই, যারা আছেন আমি আশা করতে পারি আপনার সকলে দিন দরকার নেবেন। একটা হাতটা তুলে দেখান দিই যা, নারে তাকবীর, নারে তাকবীর। প্রত্যেকে বলে গেলাম এই কাগজটা আপনারা 1 টাকা বাড়িতে রাখবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো দুঃখ ব্যথা কোনো ভাই পেয়ে থাকেন, ছোট ভাই হিসেবে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই মিলে তো আমাকে সালাম দেবেন না? वालेकुम अस्सलाम रहमत कलाम। आप लोग जिसका बंदा है हम उसी का गुलाम। दुरूद अल्लाहुम्मा